সবাই মনে রাখবেন, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল ধর্ম রক্ষার জন্য, জগতের শান্তির জন্য। কিন্তু দুঃখজনক ঘটনা, আমাদের শরীরের ভেতরে আসরিক তাণ্ডব চলছে। বিচার করে একটু ভাবুন, আমাদের প্রত্যেকের বয়স হয়ে যাচ্ছে, এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চিরতরে চলে যেতে হবে। আমরা শুধু আমার আমার করে আঁকড়ে রেখেছি। ভেবে দেখুন, দুর্যোধন তো আমার আমার করে অহংকার করে আঁকড়ে রেখেছিল, ভোগ করতে পেরেছিল কি? তাই আমাদের শরীরের ভেতরে দুর্যোধনের তাণ্ডব চলছে, শরীরটা আমরা দুর্যোধনের রাজ্য করে ফেলেছি। এখনো সময় আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। প্রতিদিন মুহূর্তে মুহূর্তে মহাশত্রু হিংসুক দুর্যোধন কাম ক্রোধ লোভরূপী গ্রাস করছে। ভেবে দেখুন, যখন পৃথিবীর মাটিতে এসেছিলাম, কেউ আমাদের শত্রু ছিল কি? কেউ শত্রু ছিল না। কিন্তু এসে এখানে আমরা শত্রু করে ফেলেছি। কারণ আমি তো নিজেকে নিজে শত্রু হয়ে গেছি। আমরা এখন বর্তমান যুগে হয়ে গেছি 99% মানুষ দুর্যোধন। আমরা ধর্মকর্ম নিজেরাই নষ্ট করছি। আমাদের ভেতরে দুর্যোধন জেগে উঠেছে। বাবা মাকে মানছি না, শ্বশুর শাশুড়িকে মানছি না, দাদু ঠাকুমাকে মানছি না, সাধুগুরু বৈষ্ণব শিক্ষককে সম্মান দিচ্ছি না, ভক্তি শ্রদ্ধা নেই, প্রণামও করছি না। কারণ কি? দুর্যোধনের তাণ্ডব চলছে। ভাইয়ের সঙ্গে শত্রুতা, স্ত্রীর সঙ্গে মিল নেই, স্বামী স্ত্রীর ঝগড়া কলহ সন্দেহ, কেউ কাউকে সম্মান দিচ্ছি না, ভগবানকে মানছি না, ভগবানের নাম শ্রবণ করছি না, নানা রঙ্গরসে পড়ে রঙ্গরসের গান শুনছি, রঙ্গরসের ছবি দেখছি, কিন্তু এই চোখে ভগবানের রূপ দেখছি না, এই কানে ভগবানের নাম শুনছি না, এই মুখে অকথা কুকথা অনেক কিছু বলছি, কিন্তু হরিনাম বলা হলো না, ভগবানের নাম বলা হলো না। 99% মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার কথাগুলো একটু মিলিয়ে নিন। তিলে তিলে আমরা ধ্বংসের পথে নেমে যাচ্ছি, ধ্বংসের পথে চলে যাচ্ছি। ভাই সব, এখনো সময় আছে। ভীমের মতো শক্তিশালী হও, শক্তি ধারণ করুন। অর্জুনের মতো সত্যের তীর লক্ষ্য করে নিক্ষেপ করুন। মহাশত্রু দুর্যোধন ধ্বংস হয়ে যাবে। আপনার লক্ষ্যের মধ্য দিয়ে, সৎ কর্মের মধ্য দিয়ে আপনি লক্ষ্য করে ভেদ করুন। মহাশত্রু কুকর্ম অভ্যাসকে নষ্ট করুন। মন যখন চাইবে কুকর্ম করতে, সেই মুহূর্তে মনটাকে ফিরিয়ে নিন। আমি যে নেশা করতে যাচ্ছি, যে বস্তুটি আমি খেতে যাচ্ছি, গ্রহণ করতে যাচ্ছি, যে কর্মে আমি প্রবৃত্তি হয়েছি, এই কর্মের প্রবৃত্তি, যে এই কর্মের পরিণাম পরে কি হতে পারে, আগে একটু ভাবুন। ভেবে কর্ম করুন। কর্ম করে ভেবে কি লাভ হবে? অপরাধের পর ভেবে চিন্তা করে কোনো লাভ নেই। ভিডিওটি যারা দেখছেন, সবার কাছে আমার একটু অনুরোধ, একটু ভাবুন। আমি বারবার বলছি, আপনি ফ্যামিলির মধ্যে দেখবেন 10 জন আমরা বসবাস করি। চিনতে শিখুন, কে মহারাজ যুধিষ্ঠির আর কে দুর্যোধন। চিনে নিন। চিনতে যারা পারে তারাই তো বুদ্ধিমান। ভগবান শ্রীকৃষ্ণ যদি সহায় থাকে, আমি যদি সত্যিকারে অর্জুন হয়ে থাকি, অর্জনকারী অর্জুন, ভগবান আমার সহায়। তিনি আমার সংসার সুন্দর করবেন, আমার দেহ ভালো রাখবেন, মন ভালো রাখবেন। নিশ্চয়ই আমি মুক্তির পরপারে যেতে পারবো, কারণ ভগবান তো আমার সহায়। সবার কাছে অনুরোধ, যদি আমার এই কথাগুলো ভুলে যান, স্মরণ হয়ে যাবে গীতা, ভাগবত, কোরআন, একটু পড়ুন। ভগবান আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছে, উপরওয়ালা আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছে, সবই তো লেখা আছে। পড়লেই তো বুঝতে পারবেন, তাই না? কোনো ধর্ম বড় নয়, কোনো ধর্ম ছোট নয়। ধর্ম ধর্ম ধারণ করার নামই ধর্ম। সৎ বস্তু ধারণ করার নাম ধর্ম, অসৎ বস্তু ধারণ করার নাম অধর্ম। খ্রিস্টান হোক, জৈন হোক, সনাতন হোক, ইসলাম হোক, শাক্ত হোক, শৈব হোক, গাণপত্য হোক, যে ধর্মই হোক না কেন, ধর্ম একটাই। সেটি হচ্ছে কি? ধারণ করার নামই ধর্ম, সৎ পথে চলার নামই ধর্ম। আপনি সৎ হয়ে যান, মুখে হাসি রাখুন, ছোট্ট ছোট্ট কথা বলুন, সৎ পথে চলুন, সবার সঙ্গে মিলেমিশে থাকেন। কাউকে হিংসা নয়, দেশ নয়, ঘৃণা নয়। সবাই আমরা অমৃতের সন্তান। এখানে বড় ছোট কোনো বিচার নেই। সবাই তো আমার ভাই। উপরে আছেন ভগবান। সবাই আমরা তার সন্তান। কেন অন্যায় করব? কেন মানুষের ক্ষতি করব?
কেন সংসার নষ্ট করব? কেন অখাদ্য কুখাদ্য খেয়ে, কেন সুরাপান করে গাঁজা ভাঙ খেয়ে, কেন বা শরীরটাকে, নিজের শরীরকে কেন বা আমি এই কুরুক্ষেত্র দাঁড়িয়ে ধর্মক্ষেত্র করব না? কেন সারা জীবন কি শরীরটা এই কুরুক্ষেত্রেই চলবে, সংগ্রাম চলবে? ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করার জন্য সংগ্রাম করেছিলেন, তা আমরাও ধর্মকে রক্ষা করার জন্য, ন্যায় নিষ্ঠাকে জাগিয়ে রাখার জন্য, সততার জন্য, নিষ্ঠার জন্য কেন বা সংযম হব না? কেন বা ধৈর্য ধরব না? কেন বা মুক্তির সংগ্রাম করব না? খুব সাবধান। দুর্যোধন মাঝে মাঝে জেগে উঠবে দ্রৌপদীর মতো বস্ত্র হরণ করতে। আপনাদের মধ্যে কেউ ভিডিওটা যারা দেখছেন আছেন নাকি? দুর্যোধনের মতো দুঃশাসনকে দিয়ে যদি বস্ত্র হরণ করাও, নারীকে যদি সম্মান না দাও, অপমান করো, পেছনে কিন্তু কৃষ্ণ আছে, ক্ষমা করবে না। খুব সাবধান। ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি, আপনারা দেখেননি? অর্জুনকে বলছে লক্ষ্য করে তীর মারা, কুরুকুল ধ্বংস হোক, ধ্বংস হোক। তাই আমাদের মন হচ্ছে অর্জুন, আমাদের ভেতরে প্রাণ হচ্ছে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় উপরে যে ছবিটি আছে, কৃষ্ণ রথের উপর বসে আছে, অর্জুনকে দিয়ে তীর মারাচ্ছে। ইচ্ছে করলে উনি তো মারতে পারতো, কিন্তু না, অর্জুনকে বলছে তুমি সচেতন হও, তুমি কর্ম করো, তোমার কর্তব্য তুমি করো, তুমি যে কুলে জন্মেছ তার নীতি জ্ঞান তুমি রক্ষা করো, ধর্মপদ অবলম্বন করো, তুমি আমাকে ভক্তি করো, আমাকে প্রণাম করো, তুমি আমাকে লক্ষ্য করে কর্ম করো। কি সুন্দর কথা। শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা একটু পড়বেন, এমন কিছু দাম নেই, সব বুঝতে পেরে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছি। দুঃখজনক ঘটনা কি জানেন? প্রতিদিন খবর কাগজ পড়া আমাদের একটা নেশা, টিভি দেখা, মোবাইল দেখা, সিরিয়াল দেখা একটা নেশা। কেন ওই মনটাকে একটু আমরা মোচড় দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার দিকে দিতে পারি না? ভাগবতের দিকে দিতে পারি না? চৈতন্য চরিতামৃতের দিকে দিতে পারি না? ধর্মীয় গ্রন্থের উপরে যারা মুসলিম ভাই আছো, নানা দিকে এদিক ওদিকে নজর না দিয়ে যদি কোরআনটা ঠিকমতো একটু পড়া যায়, আল্লাহ আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন সবই বুঝতে পারবো। যাই পড়ুন যাই করুন, আগে নিষ্ঠাবান হতে হবে, আল্লাহর কথা মেনে নিতে হবে, গীতায় কৃষ্ণের কথা মেনে নিতে হবে। আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন ধর্মগ্রন্থে, সেই পথ ধরে আমাদের এগোতে হবে। আমি যদি না গাই, আমি যদি না মানি, আমি বাবা মাকে মারবো না, সাধুগুরু বৈষ্ণব মারবো না, আমি মৌলী সাহেবকে মারবো না, আমি বড় ছোট জ্ঞান করব না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আপনার আরাধনা, ধ্যান, ধারণা, পূজা পদ্ধতি, জপ, নামাজ পড়া কে নেবে? ঈশ্বর বলো, আল্লাহ বলো, কৃষ্ণ বলো, কেউ তাকাবে না, কেউ তোমার দিকে হুঁশ দেবে না। সেই জন্য আমাদের লক্ষ্যটা ভ্রষ্ট হলে চলবে না। মন যখন কুকর্ম করতে চাইবে, মনকে টেনে রাখুন, ভীমকে আদেশ দিন বিনাশ করো কুকর্ম কুবৃত্তি। সব থেকে খারাপ লাগে পাড়াতে পাড়াতে যখন পুজো শুরু হয়, কিছু কিছু দুর্যোধনের তাণ্ডব শুরু হয়। যারা যারা ভিডিও দেখছেন, আপনাদের দেশে হয় কিনা বলতে পারবো না, আমাদের এদিকটা হয়, পূজা আরম্ভ হলেই তাণ্ডব শুরু। আবার দুর্যোধনের কিছু দল আছে, আমাদের বাড়ির আপনাদের বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে গিয়ে তাদেরকে থামসাবের সঙ্গে সুরা খাইয়ে দুর্যোধন বানাচ্ছে। পরপর তাদের চরিত্রটা কি হচ্ছে বলুন তো? সংসারে স্ত্রীর কাছে সম্মান কি পাবে? বাবা মাকে কি দেখবে? রোজগার যা করবে নেশা ভাঙেই উড়াবে, সংসারের দিকে ঠিকমতো পয়সা দিতে পারবে না, সংসার ঠিকমতো চলবে না। স্ত্রীর কাছে কি সে প্রণম্য ব্যক্তি হতে পারবে, ভালো হতে পারবে? আপনারাই একটু ভাবুন না। তাই বারবার আমি বলছি, অনুরোধ করছি, দুর্যোধনকে আর ভেতরে পুষে রাখবেন না। কুপ্রবৃত্তি হচ্ছে দুর্যোধন, মিথ্যা প্রবঞ্চ হচ্ছে দুর্যোধন, কাম হচ্ছে দুর্যোধন, ক্রোধ হচ্ছে দুর্যোধন, লোভ হচ্ছে দুর্যোধন, হিংসা হচ্ছে দুর্যোধন। শরীরের মধ্যে বিনাশ করুন, বধ করুন। আমি অনেক কিছু বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। নমস্তে।